লিওনেল মেসির জীবনের সব গল্প সবার জানা। মেসির জীবনে যেন গোপন কিছুই নাই। মেসি সবকিছুই জেনে যায় সবাই, তবুও তো পর্দার অন্তরালে কিছু কথা থেকেই যায়। কিছু কথা তো থাকে লুকিয়ে। লুকিয়ে থাকা সেই কথাগুলো কতদিনই বা লুকিয়ে থাকতে পারে? একসময় তো ঠিকই বাস্তবে ধরা দেয় সেই কথাগুলো। মেসির নেতৃত্ব গুণাবলী নিয়ে অনেক কথা হয়। মেসিকে অনেক কটু কথা শুনতে হয়েছে জীবনে। মেসি নাকি জাতীয় সঙ্গীত গায় না, মেসি খেলোয়াড়দের জাগ্রত করার মতো কিছু বলতে পারে না। কিন্তু পর্দার অন্তরালে মেসির আর্জেন্টিনার সকল উত্থানের কারিগর তা অনেকেই জানেন না, কারণ মেসি তা জানাতে চান না। মেসি তো সাধারণের চেয়েও সাধারণ, তাই তো ছেলের খেলা দেখতে সামান্য চাদরের উপরই বসে পড়েন তিনি। এই যে আর্জেন্টিনা পরপর 3টি ট্রফি জিতেছে, এসব বিজয়ের নেপথ্যে নায়ককে বলেন তো? গল্পটা অনেক আগে থেকেই শুরু। দলের সেরা খেলোয়াড় লাল কার্ড খেয়ে ম্যাচ নিষিদ্ধ হয়েছে, আর বোর্ড প্রেসিডেন্ট তা জানেন না। সেই জায়গা থেকে বিশ্বের সেরা সফল বোর্ড হয়ে উঠল। স্টাফদের বেতন দেয় না বোর্ড, খেলোয়াড়দের বিমান ভাড়া দেয় না, ট্রেনিংয়ে নাস্তাটাও ঠিক মতো দেয় না, ভালো কোচ পায় না। আনকোরাক্স কলোনির হাতে দেওয়ার দায়িত্ব এত সহজে দেওয়ার কারণ কি ছিল? সকল কিছুর মূলে একজন ব্যক্তির নাম, তিনি হচ্ছেন লিওনেল মেসি। এই যে আর্জেন্টিনার ট্যাকটিক্স নিয়ে এত কথা, এত সুনাম, তার পিছনেও অবদান লিওনেল মেসির। তা স্বীকার করেছেন খোদ মেসির আইডল পাবলো আইমার নিজেই। একটা দলকে মেসি বুঝিয়েছেন যে আমি যেদিকে যাচ্ছি সেটিই সঠিক পথ, আমি ট্রফির দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা আমার দিকে এগিয়ে আসো। তাই তো আর্জেন্টিনার খেলোয়াড়রা ট্রফি নিয়ে উদযাপনের সময় ট্রফি দেখে না, ওরা দেখে মেসিকে।